ফের প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজয়ী প্রার্থী ভারতী ঘোষ। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পশ্চিম বিধানসভার যশোর বাজার নির্বাচনী প্রচারে এসে বিক্ষোভের মুখে পড়েন তিনি। যদিও ভারতী ঘোষ ও বিজেপির তরফে দাবি করা হয়েছে এর পেছনে কাজ করছে তৃণমূল। এই অভিযোগ তুলে তারা পথ অবরোধে বসেন। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি মানুষ বিক্ষোভ দেখিয়েছে, এর সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। আমরা ও সোনা চুরি করে নিয়ে বাইরে বাইরে ঘুরেছিল, তাকে এই বিজেপি মদত দিয়েছে। সেই জন্য আমরা একটা বালিখাদান আমার 4-5টা গাড়ি ছিল, সেই গাড়ি আমার দিকে এমন পয়সা লিত, গাড়ি বন্ধ করে দিয়ে আমাদের ছেলেপেলে সব আমরা বাইরে বেকার হয়ে ঘুরছি। তার জন্য আমরা সব সাধারণ মানুষ, এখানে সবাই পথ চলতি মানুষ, সবাই মিলে আমরা ভারতী ঘোষকে প্রতিবাদ। কি জন্য এই প্রতিবাদ? এই ধরনের প্রার্থী আমাদের চাইনি। এই ধরনের প্রার্থীকে আমরা কেউ ভোট দেবো না। আমাদের এইভাবে বাইরে বাইরে ঘুরে বেরিয়েছিল, এখন ভোটের সময় বিজেপি মদত দিয়ে তারপর প্রার্থী করে দিল। আমরা এটা মানতে নারাজ। আমরা এরকম চোর চিটিংবাজ প্রার্থী আমরা এখানে মেনে নিতে নারাজ। আচ্ছা, তাহলে সেই তুলনায় কোন প্রার্থী ভালো বলে মনে করছে? আমাদের অন্য প্রার্থী হলে আমরা মেনে নিতাম, কোনো ব্যাপার ছিল না। কোন দলের প্রার্থী? হিসাব আমাদের এখন দেব ঠিক আছে, হিসাব মতন দেব আমাদের কাজ করেছিল। গতবারে আমাদের ঘাটাল মাস্টার প্ল্যান করেছে, কত কিছু করেছে, আমাদেরকে উন্নয়ন করছে, আমাদের সাথে আছে, আমাদের পাড়ায় এসে আমাদের সঙ্গে যোগাযোগ করছে। তাতে আমরা কেন বিজেপির লোককে ভোট দিতে হবে? চোরদের দিকে ভোট দিতে নারাজ। আর ও তো কিছুদিন আগে কোর্ট থেকে জামিন নিয়েছে তাও জানি না, নিয়ে আমাদের এলাকায় ঘুরছে, তাও পারমিশন আছে কি না আছে আমরা তাও জানি না। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা তৃণমূলকেই সমর্থন? হ্যাঁ, তৃণমূলকেই সমর্থন করলাম। আচ্ছা, আপনি কোন পদে রয়েছেন? আমি এখানকার পঞ্চায়েত সদস্য। কোন পঞ্চায়েতের? মাইসরা জিপি। আচ্ছা, আপনার নাম? আমার নাম বাবলু ছাতি। আপনি কি তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিলেন? হ্যাঁ, আমি তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিলাম। আচ্ছা, সবাই মোটামুটি তৃণমূলেরই সমর্থন? হ্যাঁ, সবাই তৃণমূল। ভারতী ঘোষ গো ব্যাক, ভারতী ঘোষ গো ব্যাক, চিন্তাই ভারতী ঘোষ গো ব্যাক। ঠিক আছে এই নিয়ে তিনবার আমার উপর হামলা হলো, তিনবার। এই সরকারের কোনো লজ্জা নেই। আমি এর আগেও বলেছি, এই সরকার ভোট লুট করে থাকতে চাইছে। আমি ঘরে ঘরে যাচ্ছি, আমি ঘাটাল পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি প্রত্যেকটা ঘরে ঘরে যাচ্ছি। আজকে আমি ওয়েস্ট পাঁশকুড়ায় এই যে মাইসরা অঞ্চলটা, এই অঞ্চলে ঘরে ঘরে লোক বলছে যে ভোট লুট হয়েছে, পঞ্চায়েতের সময় তারা বেরোতে পারেনি। এবং কুরবান শাহ নামে একটা গুন্ডা এদের ভয় দেখিয়েছে এবং এদের বাড়িতে গিয়ে লুটপাট করেছে, কারোর পা ভেঙেছে, কারো হাত ভেঙেছে। প্রচন্ড ভয়ে মানুষ অস্থির হয়ে রয়েছে। এখান দিয়ে আমি যাচ্ছি, মানুষকে আমি নির্ভয় দিচ্ছি যে আপনারা বেরিয়ে আপনাদের মতদান করুন। এটা নয় যে আমাকে ভোট দেবেন, আমি তা বলছি না। আমি বলছি ভোটাধিকার মৌলিক অধিকার। আপনারা বাড়ি থেকে বেরিয়ে ঠান্ডা মাথায় নিশ্চিন্তে সুরক্ষার সঙ্গে ভোটটা দিন। ওরা বলছে আমরা বাড়ি থেকে বেরোতে পারছি না। কুরবান শাহ তো ভয়ঙ্কর গুন্ডা যে আমাদেরকে অ্যাটাক করে ভয় দেখিয়ে রেখে দিয়েছে। এই অবস্থায় হঠাৎ আমার গাড়ি এই নিয়ে 3বার হলো। আজকে যখন আপনি আসছিলেন প্রার্থীদের সঙ্গে কথা বলতে আসছিলেন, ঠিক আজকে এখানে আসার পর কি পরিস্থিতি? আমার কনভেনারের গাড়ি আটকে দিল, ভেঙে দিল। দেখুন কনভেনার মানে কি? কনভেনার মানে যে ইলেকশন পরিচালনা করে তাকে ভয় দেখাচ্ছে, তার গাড়ি ভেঙে দিয়েছে। আমার ইলেকশন এজেন্টকে আবার অ্যাটাক করেছে, আমাকে অ্যাটাক করেছে, কালো ব্ল্যাক রোস্টেড করছে কতগুলো গুন্ডা বাহিনী। 4-5টা ছেলে আমি দেখলাম কুরবান শাহ দলে তারা পরিচিত। এটা কোন দল? এটা টিএমসি দল, তৃণমূলের গুন্ডা। এটা আমি নির্বাচন কমিশনকে জানাচ্ছি যে নির্বাচন কমিশন যদি এই পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু আমরা এবারে বিক্ষোভ অবস্থানে যাব। আমাদের উপায় নেই। আমরা গণতান্ত্রিক একটা পরিবেশে আমরা প্রচার মাধ্যম
একদম করতে চাইছিলাম, কিন্তু আমরা দেখছি যে 3, 4 বার 5 বার করে এইভাবে যদি অ্যাটাক হয়, এইভাবে যদি প্রচার করতে না দেওয়া হয়, অন্যদিকে সুপ্রিম কোর্টে গিয়ে ভালো ছাড়ছে, বলছে ভারতী ঘোষ বদমাশ, আর এখানে আমাকে মারার চেষ্টা করছে। এই বিচারিতা একমাত্র তৃণমূল সরকার করতে পারে। কেন কি এই সরকার এবং তার মন্ত্রী এবং তার সন্ত্রী সাধারণ মানুষের টাকা মেরে বড় লোক হয়েছে, সবাই জানে। A to Z আজকে সাধারণ মানুষ এসে বাড়ি প্রতিবাদে আপনি কি করবেন? আমি তো বসে আছি, আমি এখানে বসে থাকবো যতক্ষণ না এসপি আসেন, আমি বসে থাকবো। কেন এটা হলো? কেন পুলিশ থাকবে না? কেন প্রচার তো আমি তো পারমিশন নিয়ে করছি, কেন সুরক্ষা দেবে না? একই জিনিস কেন বারবার হবে? হেনস্থা করা হয়েছে, কোনো রকম মারধর করা হয়েছে বা হেনস্থা করা চেষ্টা করেছিল, কিন্তু আমার গার্ড এসে পারেনি, ঠেলাঠেলি করেছে। আপনাকে আপনার গাড়ি ছিল, গার্ড ছিল, গাড়ি ভাঙচুর করেছে? হ্যাঁ 2টো গাড়ি ভাঙচুর করেছে।
বাংলা বাঁচাও, বাংলা বাঁচাও, মাইসোরা বাঁচাও, মাইসোরা বাঁচাও। হয়নি, কিন্তু নেতাদের, তৃণমূল নেতাদের জীবনযাত্রার মান পরিবর্তিত হয়েছে। ভুলে ভেবে জনসাধারণের টাকা মেরে আজকে নারদা থেকে সারদা, সারদা থেকে রোজভ্যালি, রোজভ্যালি থেকে কেলেঙ্কারি থেকে অনশন, অনশন থেকে উড়ানপুল বিপর্যয়, উড়ানপুল বিপর্যয় থেকে মাধ্যমিক পরীক্ষা ফাঁসপত্র, এই করতে 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 আজকে টিএমসি নেতারা ভুলে ভেবে বড়লোক হয়ে গেছে। প্রত্যেকেরই বাড়ি ঘর গাড়ি করে নিয়েছে, কিন্তু এই বাজারের যারা মানুষ তাদের জীবনযাত্রার মানে পরিবর্তিত হয়নি। আমি বাড়ি বাড়ি ঘুরে দেখছি, সেখানে পাকা চাল নেই, সেখানে জলের ব্যবস্থা নেই, শৌচালয় নেই। গত 5 বছরে মোদীজির সরকার 10.5 কোটি শৌচাগার দিয়েছেন এবং 7 কোটির ওপরে গ্যাস দিয়েছেন। আপনারা জানবেন যে একটা স্বচ্ছ রাষ্ট্রবাদী চিন্তাধারার সরকার নরেন্দ্র মোদীজির সরকার। এই সরকার আপনাদের কাছে এসেছে আজকে ভোট চাইতে। ভোট দিয়ে আপনারা এই সরকারের পরিবারের সদস্য হন, যাতে দিল্লি থেকে এই সুযোগ সুবিধাগুলো, এই মোদীজির 116টা প্রকল্পে ভাগিদার আপনারা হতে পারেন। যে টাকা কেন্দ্র সরকার রাজ্য সরকারকে দিচ্ছে, সেই টাকা সাধারণ মানুষের কাছে এসে পৌঁছচ্ছে না। সমস্ত টাকা রাস্তায় মেরে দিচ্ছে এই তৃণমূল দল। যে টাকা সাধারণ মানুষের টাকা মারছে, সেই টাকা দিয়ে আজকে ব্রিগেডের 100 কোটি টাকা সভা হচ্ছে, মাংস ভাত খাওয়া হচ্ছে এবং আনন্দে থাকছে। এগুলো জনসাধারণের টাকা, আপনাদের সাধারণ মানুষের টাকা। জায়গায় জায়গায় রাস্তা নেই, ঘাট নেই, রেলওয়ে লাইন নেই, জল নেই, বিধবা ভাতা নেই, বার্ধক্য ভাতা নেই, এমনকি প্রতিবন্ধীরও কোনো সাহায্য নেই। এখানে গরিব মানুষকে এইভাবে বঞ্চনার শিকার করে এই সরকার রাজত্ব করছে গত 5 বছর ধরে। এবং এই সরকারের সংসদ 5 বছরে আপনাদের এই বাজারে একবারও এসেছে কিনা আমার জানা নেই। আমি শুনেছি মানুষের কাছে যে তৃণমূলের সংসদ এখানে 5 বছরে একদিনও আসেননি। আপনাদের সমস্ত সুখ দুঃখের ভাগিদার একবারও হননি। তা যে আপনাদের কথা শুনছে না, আপনাদের কাছে আসছে না, সে আপনাদের সমস্যা নিয়ে সংসদে কি করে যাবে? সংসদে কি করে গিয়ে আপনাদের জন্য প্রকল্প নিয়ে আসবে? আপনাদের বাড়ি ঘরের প্রকল্প, রাস্তার প্রকল্প, জলের প্রকল্প, বেকার ছেলে মেয়েদের চাকরির প্রকল্প কিভাবে সে নিয়ে আসবে? সে যদি সময় না পায় এখানে আসতে। আপনারা চিন্তা ভাবনা করে ভোট দেবেন এক প্রগতিশীল, উন্নত মানের, সবল এবং সংস্কৃতবান এবং জাতীয়তাবাদী সরকার নরেন্দ্র মোদীজির সৎ এবং স্বচ্ছ সরকারকে ভোট দিয়ে এরকম সংসদ নিয়ে আনুন যে সংসদ 365 দিন 24 ঘন্টা আপনার পাশে পাশে থাকবে, আপনার সুখ দুঃখের সাথেই হবে এবং আপনাকে একটা উন্নত জীবন দেওয়ার চেষ্টা করবে। সমস্ত নদীজির যে প্রকল্প আছে সেই প্রকল্পগুলো নিয়ে এসে আমি আশা রাখবো যে আপনারা সকাল সকাল ভোট দেবেন। ভোটাদান হচ্ছে মৌলিক অধিকার, মৌলিক অধিকার প্রয়োগ করবেন এবং কাউকে আপনাকে ভয় দেখাতে দেবেন না। এখানে সেন্ট্রাল ফোর্স থাকবে, তবুও আপনারা সংঘবদ্ধভাবে বেরোবেন। আপনাদের মৌলিক অধিকার হচ্ছে ভোটাদান অধিকার, সেটা আপনারা প্রয়োগ করবেন। সবাইকে নমস্কার জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। ধরে নিয়েছে, তাকে জেলে ঢুকিয়ে রেখেছে, এখনো পর্যন্ত ঘাটাল জেলে আছে। ওই ভারতী ঘোষ, ওই ভারতী ঘোষ এমন মেরেছে আমার ছোট বড় ভাই সুদা বলে উৎসাহ পড়ে যাবে। ওই ভারতী ঘোষ আমার হঠাৎ করে আসছে, আমার ভাইকে ছাড়ি দিই, আমার ভাইকে ছাড়ি আমি ভোট দিব। আপনার ভাইয়ের নাম কি? আমার ভাইকে বাঙালি কে জানে, গোটা অল ইন্ডিয়ার লোক জানে। কোথাও হরিনারায়ণপুরে ওই যে ওই আড়খানে এসে কেস হয়েছে, আমার ভাই জানেই নি, তাই কোলাপুরে ছিল, তাকে ধরে নিয়ে আসছে। ওই তো পাঁচপুরা থানা, ওই এখন এসেছে ঘাটালে, আমার ভাই জেলে আছে। ওই ভারতী ঘোষ কি কারণে ধরেছিল? যে সে অন্য জনে অ্যাসিড দিচ্ছে, আমার ভাইকে বলে তুমি দিছো। ওই ভারতী ঘোষ ধরেন কাকে কাকে অ্যাসিড মেরেছিল? একটা মেয়ে তো পারে অন্য জন দিয়েছে আমার ভাই। কলেজ ছাত্রীকে অ্যাসিড মারা? সে কোলাপুরে ছিল, তাকে ধরে নিয়ে আসছে। আমার ভাই নির্দোষ, আমি এখনো বলতে পারি আমার ভাই নির্দোষ। যদি জেল খাট দোষী হয়, আমার ভাই সারা জীবন জেলে, আমরা মাথা পেতে নেবো। কতদিন আপনার ভাই জেলে আছে? 3 বছর আছে। ওই ভারতী ঘোষ মেরে ঘরে রেখেছে।
কিন্তু এটাতে ছিল পাঁশকুড়া থানার কেস। আপনার নাম কি? আপনার নাম কি? আপনি বললেন ওকে বললেন শাসন বলছে বলবো বলে তো পালিয়ে গেল, কি বলবো? বলছে ওই